জামাতের প্রার্থী তালিকায় বিরাট চমক আসছে। বর্তমান প্রার্থীদের ৮০% পরিবর্তন হচ্ছে, থাকছে না। আপনারা যাদেরকে দেখছেন যে জামাতের প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছে, তাদের ৮০% পরিবর্তন হবে। তা আমি তো এটাই বলে আসছি। কিছু জামাতের লোকজন কিছু গারল গালি দিয়েছিলেন, আমি বলেছি জামাতের ৮০% প্রার্থী পরিবর্তন করতে হবে। ঠিক এই পার্সেন্টেজ শব্দের উল্লেখ করেছি। জামাত ক্ষমতায় আসবে এবং ৮০% প্রার্থী পরিবর্তন করেই ক্ষমতা আসবে। প্রার্থী প্রয়োজনে আউটসোর্স করবে, যে পরামর্শ আমরা দিয়ে আসছিলাম। আমি জোরালো ভাবে বলেছি, আমিরে জামাতকে বলেছি, সেক্রেটারি জেনারেলকে বলেছি, চিঠি দিয়ে বলেছি, ভিডিওতে বলেছি। এখন সেটাই হতে যাচ্ছে। কি আমরা এভাবে বলেছিলাম যে বিশিষ্ট ব্যক্তি, বড় ব্যবসায়ী, ভালো মানুষ জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করিয়ে তাকে নমিনেশন দেন। তাকে দিবেন কি এমনি না, তার জেতার সম্ভাবনা আছে বলে দিবেন, তার টাকা আছে, এলাকায় গ্রহণযোগ্যতা আছে, কিন্তু জামাত করেন না। একসময় বিএনপি করতেন, তুমুল জনপ্রিয়, তাকে নমিনেশন দেন। এবং বিএনপির প্রার্থীর সাথে আপনার কুফু হতে হবে, কুফু সমতা হতে হবে। আপনি একজন ব্যারিস্টার বিএনপির প্রার্থীর বিপরীতে একজন কিন্ডারগার্টেনের হুজুরকে আপনি প্রার্থী করতে পারেন না, এটা হয় না। হ্যাঁ, হতে পারে সেই কিন্ডারগার্টেন হুজুর ব্যারিস্টার প্রার্থীর চাইতে অনেক ভালো, ভদ্র, সৎ, সব ঠিক আছে, কিন্তু তারপরও এটা গণতান্ত্রিক রাজনীতি, এটা কম্পিটিশন, রেস। এখানে কুপু হওয়ার একটা বিষয় আছে। একজন কর্নেলের বিপরীতে একজন দাখিল মাদ্রাসার হুজুরকে আপনি প্রার্থী করতে পারেন না। কর্নেলের বিপরীতে ব্রিগেডিয়ার জেনারেল দেন, কুপু হতে হবে, সমানে সমানে লড়াই হবে। আমরা এই কথা বলে আসছিলাম। বিশিষ্ট সাংবাদিক কয়েকজনকে দেন, তারুণ্যের আইকন কয়েকজনকে দেন, বুদ্ধিজীবীদের মধ্যে কয়েকজনকে দেন। যখন ভোটের আগে পাশাপাশি বিতর্কে বসবে সুজনের উদ্যোগে বা যার উদ্যোগী হোক না কেন, তখন জামাতের প্রার্থীর যদি সেই সমতা না থাকে, ভ্যাবাচাকা খেয়ে যায় বিএনপির হেভিওয়েট প্রার্থীর কাছে, তখন ওই এক বিতর্কে জামাতের ভোট কয়েক লক্ষ কমে যাবে এবং ওর মাধ্যমেই করা যায়। এই জন্য যোগ্য প্রার্থী হতে হবে এবং পাওয়ার পলিটিক্সও এগিয়ে থাকতে হবে। যেখানে পাওয়ার পলিটিক্স করা দরকার সেখানে সেটা করতে হবে। জামাতের পক্ষে আমি যে কথাটা বারবার বলেছেন, জামাতের পক্ষে গণজোয়ার, জামাতের পক্ষে এই মুহূর্তে যে জনসমর্থন, ক্ষমতায় আসতে তার একটু বেশি জনসমর্থন দরকার নেই। এখন দরকার শুধু যোগ্য প্রার্থী। আমি যে কথাটা বারবার বলছিলাম, এই সমর্থনটা ভোটের বাক্স পর্যন্ত নেওয়া দরকার। আর ভোটের বাক্স পর্যন্ত নিতে যোগ্য প্রার্থী লাগবে, নইলে শেষ মুহূর্তে সমীকরণে কিছু ভুলভ্রান্তি, কিছু আনস্মার্টনেস বা প্রতিপক্ষের প্রার্থীর স্মার্টনেস সমীকরণ ঘুরিয়ে দিতে পারে। এই জন্য জামাতের প্রার্থী পরিবর্তন করাটা জরুরি। এমনিতে স্বাভাবিক সাংগঠনিক রাজনীতি, আর ক্ষমতায় আসবে, রাষ্ট্র চালাবে, লেজিসলেচার চালাবে। আমি যে কথাটা বারবার বলে আসছিলাম যে জামাতের এমপি ক্যান্ডিডেটরা বেশিরভাগই লেজিসলেচার হিসেবে, আইন প্রণেতা হিসেবে যোগ্য না। আপনি সংসদে আইন প্রণয়ন করবেন, এই বিষয়ে আপনার কোয়ালিটি কি, এটা আপনাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, এবার জামাত সিদ্ধান্ত নিয়েছে এটাই, আমরা যেরকম বলে আসছি ঠিক সেরকম। এমনকি মিজানুর রহমান আজহারিকেও প্রার্থী করা হতে পারে। প্রার্থী না করা হলেও তাকে কাজে লাগানো হবে। মিজানুর রহমান আজহারি কোন দিক থেকে যোগ্য না? আলেম, বিশিষ্ট আলেম, সিনিয়র আলেম। জামাত না, নতুন ভাবে জামাত হবে, রোপণ হওয়া জরুরি না। হিন্দু, নারী, একদম সরাসরি নারী জামাতের নমিনেশন পাবে, হিন্দু জামাতের নমিনেশন পাবে। অনেক কিছু আপনারা দেখতে পাবেন। হিন্দু গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় অনেক চমক থাকবে, ইতিহাস সৃষ্টি হবে, যুগান্তকারী চমক আসছে। আমার দেশ বিষয়টা সামনে এনেছে, চমক আসছে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকা। মানে জামাতের প্রার্থী তালিকা যাদের দেখছেন এরা চূড়ান্ত না, চূড়ান্ত হবে তফসিল ঘোষণা করার পর, এবং সংবাদ সম্মেলন করে এগুলো আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে জামাত ঘোষণা করবে। ওগুলো ছিল প্রাথমিক। এবং মজার বিষয়, জামাত যে জিতবে এর একটা কারণ বলি। বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতেই লাশের পর লাশ পড়ছে, এবং অলরেডি 23 জন প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপি নিয়ে ফেলেছে। চিন্তা করছেন? আর বিদ্রোহী স্বতন্ত্র যে কত কত শো দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আর জামাতের
80% প্রার্থী জামাতের যারা এখন দিন রাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে কাজ করছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু জামাতের এই প্রার্থীরা একটু মন খারাপ করবে না, বরং নতুন যাকে প্রার্থী ঘোষণা করবে তার পাশে দিন রাত আরো বেশি পরিশ্রম করবে, আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে। দিস ইজ জামাত। কোনো লোভ নাই, কোনো লালসা নেই। বরং অনেক প্রার্থী আর খুশি হবে যে মহান এত কঠিন দায়িত্ব আমার উপর আসে নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গাটা হয়তো বা একটু ছোট হলো। আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারতাম? দায়িত্ব পেয়ে যদি আমি অযোগ্যতা দেখাতাম, তা আল্লাহ হয়তো বা আমাকে হেফাজত করেছে। বরং যে দায়িত্ব পেয়েছে নতুন ভাবে, আমি তার পক্ষে কাজ করি। দিস ইজ জামাত। এরা ক্ষমতা আসবে না, ক্ষমতা আসবে কি টেম্পো স্ট্যান্ডে মারামারি করে দুই গ্রুপে শহীদ হওয়া লোকজন। দেখেন আমার দেশের রিপোর্টটা অসাধারণ। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রায় 1 বছর আগে প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী। এতে চমক হিসেবে প্রায় 80% আসনে নতুন প্রার্থী সহ তরুণদের প্রাধান্য দেওয়া হয়। আর এখন কথা হচ্ছে যে 80% প্রার্থী পরিবর্তন করা হতে পারে। মজা না? সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এখন তারা গণসংযোগ সহ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তবে এসব প্রার্থী চূড়ান্ত নয় বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী এবার আরো চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামাত। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে। তো এইগুলোর মধ্যে আপনি দেখবেন যে 80% উল্টে গেছে। 80%, কম না। কিভাবে? শরিকদের 120+ আসন জামাত ছাড়বে, ওই জায়গায় তো 80%-এর একটা বড় অংশ পূরণ হয়ে যায়। শরিকদের কোন কোন জায়গায় ছাড়বে অনেক হিসাব নিকাশ আছে। আবার যেমন ঢাকা আসে হয়তো বা শরীফ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের জামাত প্রার্থী হিসাবে সমর্থন দিয়ে দিতে পারে, জালকাঠিতে ফয়জুল হক, আবার মিজানুর রহমান আজহারি হতে পারে। এরকম আরো অনেক বিষয় আছে। আমি ঢাকা 8 আসনের ভোটার। তো এখানে সাবেক সেনা অফিসার, সাবেক সচিব, পেশাজীবী, নারী যাদের গুঞ্জন শোনা যাচ্ছে, আমিরে জামাত তাদেরকে ধাপে ধাপে ডাকছেন, সবার ছবি ক্যামেরা আসছে না, তাতে বিএনপির প্রার্থী কে এটা দেখে জামাত চূড়ান্ত করবে, তার আগে না। এই যে কুফু মেনটেন করা, তাতে 80% নতুনত্ব আপনারা দেখতে পারেন, সম্ভাবনা আছে বা কাছাকাছি। আমাদের এক্সপেকটেশন 80%। যেহেতু 80% জামাত এর আগেই চমক দেখিয়েছে তরুণ নতুন, এবার আরো 80% দেখবেন। ক্ষমতায় জামাত আসবে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগেই তথা ডিসেম্বরের প্রথম দিকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত 8 দলের সঙ্গে আরো অনেক দল জামাতের সাথে আসতে পারে। তাদের সাথে সমঝোতার ভিত্তিতে নিজেদের প্রার্থীরা ঠিক করবে। সূত্রমতে আগামী নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে দলীয় নেতাদের বাইরেও, এই যে দলীয় নেতাদের বাইরেও একটা বিরাট অংশ আসবে। বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবীদের রাখার আভাস দিয়েছে শীর্ষ নেতারা। গত 4 নভেম্বর ওমরাহ পালন শেষে প্রেস ব্রিফিং এ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আমরা 1 বছর আগেই প্রার্থী তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। দলের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসান মাহবুব জুবায়ের, তিনি কিন্তু প্রার্থী না। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এতে আগে ঘোষিত তালিকায় পরিবর্তন আসতে পারে। তো বিএনপির যেসব চমক টমক এগুলো সব খেয়ে দিতে 80% পরিবর্তন করা লাগলে জামাত 80% করবে বলে বিশ্বাস করি। জামাত ডিটারমাইন্ড ক্ষমতা। 1977 থেকে এই পর্যন্ত সাবেক শিবির সবাইকে জামাত কাজে লাগানোর বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে।